সাকিব আল হাসান যে কতটা বুদ্ধিমান তিনি আরও একবার প্রমাণ দিলেন। এবং সাকিব আল হাসান যে ফুরিয়ে যায়নি, তিনি যে বাংলাদেশ ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চান এবং বাংলাদেশ ক্রিকেটে তিনি এখনও অনেক ভূমিকা রাখতে চান, এটা তিনি আবারও প্রমাণ করলেন। এই বয়সে, শেষের দিকে 38 বছর বয়স এসেও সাকিব আল হাসানের কী দরকার ছিল তার বোলিং যেটা অবৈধ হয়েছিল সেই বোলিংটাকে আবার বৈধ করা এবং তিনি এক্সপেরিমেন্ট দেওয়ার মাধ্যমে আবার তিনি বোলিং অ্যাকশনটা তার বৈধ হিসেবে স্বীকৃতি নেওয়া আইসিসির কাছ থেকে, এটা তো কোনো প্রয়োজনই ছিল না। তিনি চাইলেই তো ক্রিকেট ছেড়ে দিতে পারতেন, কিন্তু আসলে সাকিব আল হাসানের ক্রিকেট ছেড়ে দেওয়ার প্রতি কোনো ধরনের আগ্রহ নেই, কোনো তিনি পেশারও ভোগেন এবং তিনি চানও না যে ক্রিকেটকে ছেড়ে দেবেন বা ক্রিকেট থেকে দূরে থাকবেন। তার কারণে সাকিব আল হাসান এবার আইসিসি যে এক্সপেরিমেন্ট দিলেন সেখানে তিনি বৈধতার স্বীকৃতি পেয়েছেন এবং তিনি অপেক্ষা করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কখন তাকে ডাকা হয় এবং যখনই তাকে ডাকা হবে তখনই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরতে চান। কেননা সাকিব আল হাসানের উদ্দেশ্য যে তিনি কতটা দেশপ্রেমিক সেটা প্রমাণ করা এবং তিনি বাংলাদেশ ক্রিকেটে এখনও অনবদ্য একটি নাম, যার কারণে তিনি বাংলাদেশ ক্রিকেটে এখনও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে চান। আর তিনি নিজেকে ফিট করে রাখার জন্য বা নিজের ফিটনেস ঠিক রাখার জন্য এখনও পর্যন্ত নিয়মিতভাবে জিমে যাচ্ছেন এবং শরীরকে ফিট রাখার চেষ্টা করছেন। সাকিব আল হাসান তিনি যে কতটা কৌশলী এবং তিনি যেভাবে ছোট ছোট কৌশল অবলম্বন করার মাধ্যমে তিনি যে কীভাবে বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসতে চান এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি তিনি কতটা অনুরক্ত সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। বা সাকিব আল হাসানের সারা বিশ্বব্যাপী যে ফ্যান ফলোয়ার রয়েছে তারাও চায় যে সাকিব আল হাসান আরও একবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করুক এবং বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর দশা থেকে একমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশ ক্রিকেটকে বের করে নিয়ে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে ক্যাপ্টেন্সির ব্যাপক ঘাটতি রয়েছে, আর এই মুহূর্তে সাকিব আল হাসানকে যদি 3টি ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাকে যদি ক্রিকেটে ফিরে আসার সুযোগ দেওয়া হয় তাহলে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবথেকে বড় এবং ভালো একটা ডিসিশন। এখন দেখার বিষয় যে বিসিবি যে বোর্ড কর্মকর্তারা রয়েছে তারা এটাকে কিভাবে তারা হ্যান্ডলিং করে এবং সাকিব আল হাসানের বিষয়টা তারা কিভাবে তারা শেষ পর্যন্ত সমাধানে আসে। তবে সাকিব আল হাসানের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার দিকে তাকিয়ে সাকিবের কোনো ছোটোখাটো ভুল ভ্রান্তি থাকলে সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাকিব আল হাসানের খেলার সুযোগ করে দেওয়াটা উচিত বলে তার ফ্যান ফলোয়ার সহ সকলেই মনে করে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।